ডক্টর গ্যারি মিলার একজন কানাডিয়ান খ্রিস্টান ধর্মযাজক এই কোরআন সম্পর্কে রিসার্চ করা আরম্ভ করলেন। আল্লাহু আকবার। ডক্টর গ্যারি মিলার বলেন, খ্রিস্টান ধর্মের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো আমাকে পূজা করে, আমার কথা অনুযায়ী চলে। আমি একটু গবেষণা করে এই কোরআনের ভুল বের করতে চাই, কারণ এই কোরআন হলো একটা ওল্ড কপি, একটা পুরাতন কিতাব। এই কোরআনের ভুল বের করে আমি পুরা বিশ্বটাকে তাক লাগায় দেব। পুরা বিশ্বের মধ্যে আমার একটা নাম হয়ে যাবে যে কোরআনের ভুল বের করেছে অমুক ডক্টর গ্যারি মিলার। এত বড় একজন শিক্ষিত মানুষ যখন কোরআনের পিছে পড়ে গেল, কোরআনটাকে রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য আরবি ভাষা শিক্ষা অর্জন করলেন, আরবি ভাষায় আবার ডক্টরেট করলেন। পাণ্ডিত্য অর্জন করার পর এই কোরআনটাকে নিয়ে যখন রিসার্চ করা আরম্ভ করলেন, গবেষণা করা আরম্ভ করে দিলেন, 1 মাস 2 মাস 6 মাস হয়ে যায়। এই কোরআনটাকে যতই তিনি রিসার্চ করেন, গবেষণা করেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারেন। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই কোরআনটাকে আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআনটাকে হেফাজত করার দায়িত্ব আমি নিয়েছি। দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ যেই জিনিসের হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, এই পৃথিবীর কোনো শক্তি পরাশক্তি ওই জিনিসটাকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কোট করেন, যখন এই কোরআনটা নাজিল হওয়া শুরু হলো, নবীজির উপরে যখন কোরআনটা নাজিল হয়, মক্কার কাফেরেরা প্রকাশ্যে দিনের বেলায় কোরআনের বিরোধিতা করলেও রাত্রি বেলায় কোরআনটা শোনার জন্য আমার নবীর ঘরের চতুর্পার্শ্বে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মক্কার কাফেরেরা সব জায়গায় তারা তাদের বাহিনী পাঠায়া দেয় যে তোমরা যাও, কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআন যেখানে পাঠ করা হয়, কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, ওই জায়গায় যাবে। যাওয়ার পরে হট্টগোল করবা, আওয়াজ করবা, চিল্লা চিল্লি করবা, যেন এই কোরআনের আওয়াজটা মানুষের কানের মধ্যে না যায়। কারণ তাদের ভয় হলো, এই কোরআনের আওয়াজ যার কানের মধ্যে একবার চলে যায়, সঙ্গে সঙ্গে মানুষটা মুহাম্মাদের ভক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। এই কোরআনের আওয়াজ যখন একবার কোনো মানুষের হৃদয়ের মধ্যে টাচ করে, আঘাত করে, সঙ্গে সঙ্গে মানুষটা ইমানদার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের দল কানা হয়ে যাচ্ছে, দলের মানুষগুলো কমে যাচ্ছে, সমর্থক কমে যায়। এই জন্য তাদের ভয় হলো, এই কোরআনের আওয়াজ যেন কারোর কানের মধ্যে না যায়, এই কোরআনের আওয়াজ যেন কারোর কানের মধ্যে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোন, তোরা যে কোরআনের পেছনে লেগে গেলি কোরআনের আওয়াজটা দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বাতি প্রজ্বলিত করেন, দুনিয়ার কোন শক্তি ফুৎকার দিয়ে সেই নিভাতে পারবে না, ঠিক কিনা? চিরাগে রাকে ইজাদ বার ফরুজাদ कैसे कश्तफ ज़नदर शाश बसूज़ाद, वो ज़माना में मुअज़्ज़ज़ थे हामिले क़ुरआन होकर, और तुम खारो ज़लील हो तारिके क़ुरआन होकर। अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চিল্লা চিল্লি করে কোরআনের আওয়াজটা বন্ধ করা যাবে না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমন একটা আকর্ষণ দিয়া দিলেন, এমন একটা চৌম্বক আকর্ষণ এই কোরআনের মধ্যে দিয়েছেন। ডক্টর গ্যারি মিলার একজন কানাডিয়ান খ্রিস্টান ধর্মযাজক, ডক্টর গ্যারি মিলার একজন কানাডিয়ান খ্রিস্টান ধর্মযাজক এই কোরআন সম্পর্কে রিসার্চ করা আরম্ভ করলেন। আল্লাহু আকবার। ডক্টর গ্যারি মিলার বলেন, খ্রিস্টান ধর্মের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো আমাকে পূজা করে,
আমার কথা অনুযায়ী চলে, আমি একটু গবেষণা করে এই কোরআনের ভুল বের করতে চাই। কারণ এই কোরআন হলো একটা ওল্ড কপি, একটা পুরাতন কিতাব। এই কোরআনের ভুল বের করে আমি পুরা বিশ্বটাকে তাক লাগায় দেব। পুরা বিশ্বের মধ্যে আমার একটা নাম হয়ে যাবে যে কোরআনের ভুল বের করেছে অমুক ডক্টর গ্যারি মিলার। এত বড় একজন শিক্ষিত মানুষ যখন কোরআনের পিছে পড়ে গেল, কোরআনটাকে রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য আরবি ভাষা শিক্ষা অর্জন করলেন, আরবি ভাষায় আবার ডক্টরেট করলেন, পাণ্ডিত্য অর্জন করার পর এই কোরআনটাকে নিয়ে যখন রিসার্চ করা আরম্ভ করলেন, গবেষণা করা আরম্ভ করে দিলেন, 1 মাস 2 মাস 6 মাস হয়ে যায়। এই কোরআনটাকে যতই তিনি রিসার্চ করেন, গবেষণা করেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন গোলাম, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন গোলাম, এই কোরআনের ভুল বের করবা। কোরআনের মধ্যে ভুল তো নাই, ভুল তো বহুত দূরের কথা, কিন্তু এই কোরআনের মধ্যে একটা সংশয়ের অবকাশ তোমরা খুঁজে বের করতে পারবে না। ডক্টর গ্যারি মিলার বলেন, আমি যখন এই কোরআনটা কি রিসার্চ করা আরম্ভ করলাম, প্রথমে আমার ধারণা হলো এই কোরআনটা তো একটা মরু অঞ্চলে অনেক আগে অবতীর্ণ হয়েছে। এই কোরআনের মধ্যে মনে হয় সেই মরুভূমির কথা থাকবে, উটের কথা থাকবে, ছাগলের কথা থাকবে, মেষের কথাবার্তা থাকবে। এই কোরআনের মধ্যে অনেক ভুল থাকতে পারে, অসঙ্গতি থাকতে পারে। কিন্তু ডক্টর গ্যারি মিলার বলেন, এই ধারণা নিয়ে আমি যখন কোরআন পড়া আরম্ভ করলাম, এই কোরআনের মধ্যে সেই প্রাচীন যুগের তেমন কোনো কথা না, বরঞ্চ এই কোরআন কিয়ামত পর্যন্ত সব বিজ্ঞানকে তাক লাগিয়ে সবচেয়ে উত্তম এবং গুরুত্বপূর্ণ থিওরি দিয়ে দেয়। আল্লাহু আকবার। ডক্টর গ্যারি মিলার বলেন, অনেক সময় লেখকের এক কথা আরেক কথার সঙ্গে সংঘর্ষবাদী, এক বক্তব্য অনেক বক্তব্যের সাথে বিপরীত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ডক্টর গ্যারি মিলার বলেন, আমার মনে হলো এই কোরআনের মধ্যে কোনো বৈপরীত্যতা থাকতে পারে। আমি তাই রিসার্চ করা আরম্ভ করলাম। ডক্টর গ্যারি মিলার বলেন, কোরআনটা আমি সার্চ করার পরে, অনুসন্ধান করার পরে এই কোরআনের একটা আয়াত এমন পাই নাই যেই আয়াত আরেকটা আয়াতের সঙ্গে সংঘর্ষ লেগে যায়। ডক্টর গ্যারি মিলার বলেন, হয়রান হয়ে গেলাম। এই কোরআনের ভুল বের করার জন্য আমি যখন চেষ্টা মুজাহাদা করলাম, হয়রান হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। ডক্টর গ্যারি মিলার বলেন, একটা আয়াত আমাকে অবাক করে দিল। ওই আয়াত পড়ার পরে আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। ডক্টর গ্যারি মিলার বলেন, আমি যখন কোরআন রিসার্চ করতে করতে সূরাতুন নিসার 82 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আফালা يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। ডক্টর গ্যারি মিলার বলেন, সূরাতুন নিসার 82 নম্বর আয়াত যখন আমার সামনে আসলো, আমি যখন এই কোরআনের অনুবাদটা পড়লাম, বড় অবাক হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআনটাকে রিসার্চ করে না, গবেষণা করে না? এই কোরআন নিয়ে তারা কি একটু পড়াশোনা করে না? এই কোরআনটা যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা না হতো, অবশ্যই এই কোরআনের মধ্যে একটা আয়াত আর একটা আয়াতের বিপরীত হয়ে যাইত। আল্লাহু আকবার। ডক্টর গ্যারি মিলার বলেন, যখন আমি এই আয়াতটা সামনে পেয়ে গেলাম, এই আয়াতটা পড়ার পরে আমার চিন্তা চেতনার মধ্যে এক ধরনের স্থবিরতা চলে আসলো। এতদিনের গবেষণা, এতদিনের চেষ্টা মুজাহাদা সব কিছু আমার ঠান্ডা হয়ে গেল। ডক্টর গ্যারি মিলার বলেন, ওই সময় এই আয়াতটা পড়ার পরে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম,
আমি এখন আর খ্রিস্টান ধর্মযাজক থাকতে চাই না, আমি এই মুহূর্তে ঘোষণা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। ডক্টর গ্যারি মিলার ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ডক্টর গ্যারি মিলার একজন মুসলমান হয়ে গেলেন, তার নাম রাখা হলো আব্দুল আহাদ ওমর। ডক্টর গ্যারি মিলার বাকি জীবন তিনি ইসলামের খেদমত করে গিয়েছেন। আল্লাহু আকবার। এজন্যই কোরআন এমন একটি কিতাব, যেই কোরআন ইচ্ছা করে স্বেচ্ছায় শুনতে এসেছে তার জন্য যেমনটা হেদায়াত, অনেকেই কোরআনের বিরোধিতা করতে এসেও এই কোরআন তাকে হেদায়াত দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম ওই যে পাহাড়কে অফার করেছিলাম, আবার জমিনকে অফার করেছিলাম, এই আসমানকে অফার করেছিলাম, সব বড় বড় সৃষ্টিগুলো যখন অপারগতা প্রকাশ করলো, এই কোরআনটাকে যারা গ্রহণ করেছে তারা হলো মানুষ। বনি আদম কোরআনটাকে গ্রহণ করার কারণে বনি আদমের মর্যাদা বেড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনটা গ্রহণ করার কারণে বনি আদমের ইজ্জতটা বেড়ে গেছে, সম্মানটা বেড়ে গেছে। সব উম্মতের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, এই জন্য যুগে যুগে, এখন থেকে নিয়ে নয়, সেই ইসলাম আসার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেই সকল মানুষগুলো, যেই সকল আল্লাহর গোলামগুলো, বান্দিগুলো কোরআনের সংস্পর্শে থেকেছে, কোরআনের কাছে এসেছে, কোরআনের সামনে এসেছে, কোরআনকে ধারণ করেছে, কোরআনকে মহব্বত করেছে, এই কোরআন দুনিয়াতেও তাদেরকে সফলতা দান করেছে, এই কোরআন আখিরাতেও তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। ইতিহাস বলে হযরত ওমর এমন একজন পারসন যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হত্যা করার জন্য নাঙ্গা তরবারি দিয়া নবীজির দরবারের দিকে রওনা হয়েছিলেন। এমন একজন ব্যক্তি হলো হযরত ওমর। সেই হযরত ওমর একবার পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার বন্ধু বান্ধব সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের সঙ্গে পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ এক পাহাড়ের গুহার দিকে নজর পড়ে গেল। পাহাড়ের গুহার দিকে যখন নজর পড়ে গেল, হযরত ওমর সঙ্গে সঙ্গে ঠায় দাঁড়িয়ে যান। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হঠাৎ রাস্তার মধ্যে দাঁড়িয়ে যান। আবার শুধু তাই নয়, রাস্তায় দাঁড়িয়ে ওই ছোট্ট গুহার দিকে তাকিয়ে তিনি ফেলফেল করে চোখ দিয়ে অশ্রু বিসর্জন দিয়েছেন, কান্না শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বড় অবাক হলেন, বললেন, আমিরুল মুমিনিন, ছোট্ট গুহার দিকে তাকিয়ে আপনি কেন কান্না করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু বলেন না। বারবার যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বললেন ওমর বললেন খলিফাতুল মুসলিমিন কেন কান্না করছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধুরা শোনো, এই গুহাটার সঙ্গে আমার যৌবনকালের স্মৃতি জড়িত রয়েছে। এই গুহার দিকে তাকানোর পরে আমার সেই যৌবনকালের স্মৃতি মনে পড়ে গেল। এই স্মৃতি মনে পড়ার পরে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। হযরত ওমর যখন এই কথা বলেছেন, সাহাবায়ে কেরাম বললেন, সেই যৌবনের স্মৃতিটা কি আমরা জানতে চাই? হযরত ওমর বললেন, শোনো, আমি তো আজকে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এত বড় মর্যাদার অধিকারী,
আজ থেকে মাত্র কয়েক বছর আগের কথা। এই ওমরের কোনো মর্যাদা ছিল না, কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না। এই ওমর ছিল একজন রাখাল। উটের রাখালি করতাম। উটের রাখালি করার জন্য এই পাহাড়ের কাছে আসতাম। যখন দুপুর বেলায় রৌদ্র অনেক প্রখর হয়ে যেত, দুপুরের সময় এই মরুভূমির মধ্যে থাকা যেত না গরমের প্রচন্ডতার কারণে, আমি ওমর ওই সময় আমার উটগুলোকে মাঠের মধ্যে রেখে, মরুভূমির মধ্যে রেখে এই গুহার মধ্যে আশ্রয় নিয়ে থাকতাম। ঠান্ডা লাগতো এই গুহার মধ্যে বসে থাকলি। আজকে সেই স্মৃতির কথা মনে পড়ে গেল। এই যে রাখাল একজন ওমর, এই ওমরটাকে আল্লাহ পাক অর্ধ দুনিয়ার বাদশা বানিয়েছেন। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাথীরা শোনো, এই ওমর তো আজকে ওমর ছিল না, এই ওমর ছিল একটা রাখাল। আমার বাবা সারাদিন আমি যখন উট চড়ানোর পরে বাসায় চলে যাইতাম, বাড়িতে যাইতাম, বাড়িতে যাওয়ার পরে আমার বাবা যখন দেখতেন উটের পেট ভরে নাই, আমার সঙ্গে ওই সময় বাকবিতণ্ডা করতেন, আমার সঙ্গে ওই সময় টকঝক করতেন, আমাকে বকা দিতেন, বলতেন ওমর তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, উটের রাখালি পর্যন্ত করতে পারো না। হযরত ওমর কান্না করে বললেন, দেখো যেই ওমর উটের রাখালি করতে পারতো না, এই ওমরকে আল্লাহ পাক অর্ধ জাহানের শাসনকর্তা বানিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন তো কারণ কি, আপনি কান্না করেন কেন? হযরত ওমর বললেন, দেখো আমি যে ওই গর্দান নেওয়ার জন্য, নবীজির গর্দান নেওয়ার জন্য তলোয়ার নিয়ে গিয়েছিলাম, যদি আজকে আমি না যাইতাম কোরআনের কাছে, আর আমার বোন ফাতেমা কোরআনের কপি তেলাওয়াত করতেছিল সূরা তাহা, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সূরা তাহার তেলাওয়াতের আওয়াজটা আমার কানের মধ্যে গেছে, আল্লাহু আকবার। ওই আওয়াজটা যখন আমার কানের মধ্যে গেছে, আমার মধ্যে একটা পরিবর্তন শুরু হয়ে যায়। ওই পরিবর্তন নিয়ে আমি যখন নবীজির কাছে যাই, যাওয়ার পরে আমি যখন ইসলাম কবুল করলাম, এই কোরআনের কারণে, ইসলামের কারণে একজন রাখাল ওমরকে আল্লাহ পাক বাদশা বানিয়ে দিয়েছে। এজন্য কবি বলেন, ও জামানা মে मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर और तुम खारो ज़लील हो तारिके कुरआन होकर। अल्लाहु अकबर। कभी বলেন ওই জামানায় মুসলমানেরা সব চাইতে বেশি শক্তিশালী ছিল, কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের সামনে কোন কাফের, কোন বেঈমানের বাচ্চা উঁচু আওয়াজে কথা বলার সাহস পায় না, কথা বলার সুযোগ ছিল না। কিন্তু আজকে কবি বলেন, হাম মুসলমান হায় মাগার হামে মুসলমানি নেহি, হাম মোমেন হায় মাগার হামে ঈমানে কামিল নেহি, হাম মুসলমান হায় মাগার হামে মুসলমানি নেহি, হাম মোমেন হায় মাগার হামে ঈমানে কামিল নেহি। আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই, আমরা ইমানদার কিন্তু আমাদের মধ্যে ইমানদারিত্ব নেই, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আজকে পুরা পৃথিবীর আনাসি কানাসি যেই জায়গায় খোঁজ নেন, যেখানেই খবর পাবেন, পত্র পত্রিকা খোলেন, ফেসবুক ইন্টারনেট খোলেন, সব জায়গায় দেখবেন মুসলমানেরা সর্বত্রই কেবল নির্যাতিত হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? মুসলমানেরা সর্বত্রই নির্যাতিত, আর মুসলমান নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত, কথা বলুন ঠিক কিনা? এই সুযোগে আজকে কাফের বেঈমানেরা মুসলমানদের উপরে চড়াও হচ্ছে, মুসলমানদেরকে নিষ্পেষিত করে দিচ্ছে, কথা বলুন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমরা কোরআনকে আঁকড়ে ধরতে না পারবো, যতদিন পর্যন্ত আমরা কোরআনকে নেতা মানতে না পারবো, যতদিন পর্যন্ত আমরা কোরআনের অনুশাসন মানতে না পারবো, কোরআনের আইন বাস্তবায়ন না করতে পারবো, এই পৃথিবীর মানুষ শান্তি পাবে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআন মানতে হবে নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে নিজের পারিবারিক জীবনে। আজকে আমরা আমাদের সন্তানদেরকে সকালে ফজরের পরেই কেজি স্কুলে পাঠায়া দেই, কথা কোন ঠিক কিনা? কোরআনের বক্তব্য আমরা দেই না। আজকে আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে যে কোরআন পড়ে যারা গরিবের সন্তান তারা, কথা বলেন ঠিক কিনা?
কিন্তু সম্মানিত ভাইয়েরা, আপনারা জেনে রাখবেন, কোরআন পড়লে কেউ তো গরিব থাকে না, এই কোরআন তাকে সর্বোচ্চ সম্মানিত বানিয়ে দেয়। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, এজন্যই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দিয়েছেন, মানুষের উপরে দিয়েছেন। এই কোরআনটাকে বনি আদমকে দেওয়ার পরেও আল্লাহ পাক নিজেই এই কোরআনটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, হযরতে আদম এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে একবার ঝগড়া হলো। আল্লাহু আকবার। হযরতে আদম এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে একবার রূহের জগতে ঝগড়া হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু সবার আগে আল্লাহ পাক নিজ হাতে আপনাকে তৈরি করলেন। সবার আগে আপনাকে সৃষ্টি করার পরে আপনার ভিতরে রূহ ফুৎকার দিয়ে দিলেন, আপনাকে জান্নাতে স্থান দিলেন, জান্নাতে বসবাস করার সুযোগ দিয়ে দিলেন। আপনাকে প্রথম সৃষ্টি করার পরে আল্লাহ পাক এত নাজ নিয়ামত আপনাকে দিয়ে দিলেন। এই সব নাজ নিয়ামত পাওয়ার পরে আপনি যদি সামান্য ভুল না করতেন, তাহলে আজকে আমাদের এই পৃথিবীতে আসা লাগতো না, বনি ইসরাইলকে দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট করা লাগতো না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আদম আলাইহিস সালামকে এই কথা বললেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মূসা তুমি তো ওই পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা লাঠি দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই লাঠিটাকে তুমি যদি ইসলামের শত্রুর বিপক্ষে কাজে লাগাও, ওই লাঠিটা আর সাধারণ লাঠি থাকে না, ওই লাঠিটা একটা বড় অজগরে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ পাক তো তোমাকে ওই মূসা, তুমি তো ওই মূসা, তোমাকে ওই নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, তুমি এই লাঠি দ্বারা নদীতে আঘাত করার কারণে রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, তুমি তো ওই মূসা, যেই মূসার সঙ্গে আল্লাহ পাক সরাসরি নিজেই কথা বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সরাসরি কথাবার্তা বলেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মূসা আল্লাহ পাক তোমাকে এত নিয়ামত দিলেন, এত সম্মানিত করেছেন, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাবটাকে লিপিবদ্ধ আকারে দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নবুয়তের 23 বছরে নাজিল করেছেন। কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো 10 আয়াত, কখনো এক সূরা, কখনো অর্ধেক সূরা, কখনো শীতকালে, কখনো গ্রীষ্মকালে, কখনো নবীজির সফর অবস্থায়, কখনো বাড়িতে থাকা অবস্থায়, আবার কখনো বিভিন্ন অবস্থার মধ্যে কোরআনটাকে 23 বছরে নাজিল করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তাওরাত কিতাব দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বতের মধ্যে ওখানে ধ্যান করার জন্য গেলেন, ইতিকাফ করার জন্য গেলেন, প্রথমে 30 দিন ইতিকাফ করলেন, এরপরে আল্লাহ পাক 10 দিন বাড়ায়া দিলেন, মূসা আরো 10 দিন পর্যন্ত তোমার ইতিকাফ করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম 10 দিন পর্যন্ত ইতিকাফ করে 40 দিন পূরণ করলেন। এই 40 দিন যখন পূরণ হয়ে গেল, এই কোরআনের মতো 23 বছরে তাওরাত আল্লাহ পাক দেন নাই, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাবটাকে একটা লিখিত কপি আকারে একটা কাষ্ঠখণ্ড লৌহের মধ্যে আল্লাহ পাক জিবরিলের দ্বারা পাঠায়া দেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আর তাওরাতের মধ্যে একটা পার্থক্য পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? কোরআন তাদরিজান ফাতাদরিজান, আস্তে আস্তে প্রয়োজন অনুযায়ী আল্লাহ পাক নাজিল করেছেন এবং নবীজির কাছে হযরত জিবরিল মারফত পাঠিয়ে দিয়েছেন। নবীজিকে সরাসরি সিনা বা সিনা এভাবে জিবরিল কোরআন দিয়ে গিয়েছেন। আর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাওরাতটাকে লৌহ কাষ্ঠখণ্ডের মধ্যে লিপিবদ্ধ আকারে কিছু বিধিবিধান সহ অটোমেটিক রেডি আকারে নাজিল করে দিলেন। কথা বলুন ঠিক কিনা? আপনাদের কাছে আমার প্রশ্ন, যে এই জিনিসটা রেডি সেটাই সংরক্ষণ করা সহজ, নাকি যেটা বারে বারে আসে সেটা সহজ? কোনটা?
যেটা রেডি সেটাই তো হেফাজত করা সহজ, কথা বলুন ঠিক কিনা? আর যেটা বারে বারে আসতেছে, 23 বছর লাগিয়ে আসতেছে, সেটা তো সংরক্ষণ করা এখন ডিফিকাল্ট হবে, এটাই স্বাভাবিক, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতকে হেফাজত করার দায়িত্ব নেন নাই, এজন্য পৃথিবীতে তাওরাতের একটা বিশুদ্ধ কপি আর খুঁজে পাওয়া যায় না, কথা বলুন ঠিক কিনা? তাওরাত রেডি এসেছিল, কিন্তু বর্তমানে এর শুদ্ধ কপি পাওয়া যায় না। কোরআন 23 বছরে এসেছে, কিন্তু এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো হেফাজত করেছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করবেন, কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন এই কোরআনের কপিটা দিয়ে, তাওরাতের কপিটা দিয়ে দিলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ গোত্রের কাছে চলে আসলেন। লম্বা ঘটনা। হযরত নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আদম আলাইহিস সালাম বললেন, মুসা পয়গম্বর, আল্লাহ পাক তোমাকে যেই তাওরাতটাকে দিয়েছেন, তুমি কি সেই তাওরাত পড়েছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবাজি অবশ্যই পড়েছি। হযরত আদম বললেন, তুমি সেই তাওরাতের মধ্যে কি পেয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে এই তাওরাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন আমি আদমকে সৃষ্টি করার আরো 40 বছর আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাওরাতটাকে আল্লাহ লিখেছেন আমি আদমকে সৃষ্টি করার 40 বছর আগে। আর ওই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাক লিখে রেখেছেন আদম আসবে জান্নাতে, আদম ভুল করবে, আর সেই ভুল করার কারণে বনি আদমকে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা, যেই কিতাব আমি সৃষ্টির 40 বছর আগে লেখা হয়েছে, ওই কিতাবে লেখা আছে আমি আদম ভুল করব, তাহলে আমার সৃষ্টির আগে আমার আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছেন আদম ভুল করবে। এখন কি আদমের কোনো দোষ আছে? কথা বলুন। আদমের কোনো দোষ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন, ফাহাজ্জা আদামু মুসা, ফাহাজ্জা আদামু মুসা, ফাহাজ্জা আদামু মুসা, 3 বার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে হেরে গেলেন, হযরতে আদম বিজিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যেই কিতাবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সযত্নে হেফাজত করবেন, ওই কিতাবের জন্য, ওই কিতাবের সঙ্গে, ওই কিতাবের পক্ষে কে কে থাকার জন্য রাজি আছো মুসলমান? দুহাত উঁচু করে মালিককে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তোমার এই গোলামদেরকে কবুল করো। সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কথা বলে না, কোন মাসে? রমজান মাসে শুরু হয়েছে নাজিল হওয়া। রমজান মাসের দাম অন্য মাসের চেয়ে মর্যাদা ফজিলত বেশি না কম? এই কোরআন নাজিল যিনি নিয়ে এসেছেন তিনি কি? হযরত জিবরিল আলাইহিস সালাম। অন্যান্য ফেরেশতাদের চাইতে তার মর্যাদা কম না বেশি? এই কোরআন নাজিল হয়েছে মক্কার মদিনায়। মক্কার মদিনার মর্যাদা সব শহরের চাইতে কম না বেশি? এই কোরআন নাজিল হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার মর্যাদা 100 লক্ষ বা 102 লক্ষ পয়গম্বরদের মধ্যে কম না বেশি? এই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। লাইলাতুল কদরের রাত্রির মর্যাদা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন যেই মাসে নাজিল হলো, এই কোরআন যেই রাতে নাজিল হলো, এই কোরআন যেই শহরে নাজিল হলো, এই কোরআন যেই রসুলের উপরে, নবীর উপরে নাজিল হলো, এই সব কিছুকে কোরআনের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছেন, সম্মানিত বানিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এই কোরআন যারা তেলাওয়াত করে, এই কোরআন যারা পড়ে, এই কোরআন যারা হিফজ করে, মুখস্থ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ধারক বাহকদেরকে দুনিয়ার জমিনে যেমনটা সবচেয়ে মর্যাদার অধিকারী বানায় দেন, ঠিক আখিরাতেও তাদেরকে সবচেয়ে বড় জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন সাধারণ কৃষকের সন্তান কোরআনের হাফেজ হয়ে গেলে, সেও যদি মসজিদে যায়, এলাকার সবচেয়ে বড় মোড়ল তিনিও যদি মসজিদে যান, ইমামতির মুসল্লায় কে যাবে? মোড়ল সাহেব যাবে নাকি কৃষকের ছেলে হাফেজ যাবে? কথা বলুন। কৃষকের ছেলে যিনি হাফেজ, তিনি ইমামতির মুসল্লায় যাবে, কারণ এই মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে? আর এই মর্যাদা দিয়েছেন হলো কোরআনের জন্য। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন যুগে যুগে যারাই ধারণ করেছে,
যারাই এই কোরআনকে বহন করেছে, গ্রহণ করেছে, কোরআনের সঙ্গে লেগে থেকেছে, তাদেরকে আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এজন্য কোন কওমের লোকেরা যদি, কোন সম্প্রদায়, কোন সমাজের লোকেরা যদি এই কোরআনকে ধারণ করে, কোরআন অনুযায়ী চলে, এই কোরআনকে সমর্থন করে, সাপোর্ট করে, এই কোরআনের যদি তারা খেদমত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনেও যেমনটা এবং আখিরাতে ওই কওমের লোকদেরকে, ওই সম্প্রদায়ের লোকদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়ে দিবেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এজন্য এই কোরআন আছে যেখানে আমরা আছি। আবার আরেকটু জোরে, এই কোরআন আছে যেখানে আমরা আছি। এই কোরআন পৃথিবীর কোন শক্তি এ পর্যন্ত কোরআনটাকে বিনষ্ট করতে পারে নাই, নিশ্চিহ্ন করতে পারে নাই। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু এই কোরআনের পক্ষে যারা থাকবে তারাই হবে সৌভাগ্যবান। কথা বলুন ঠিক কিনা? আর এই কোরআনের বিপক্ষে যারা যাবে তারা হবে দুর্ভাগা। ইতিহাসে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বড় বড় ক্ষমতাধর ছিল, শক্তিশালী ছিল, কিন্তু কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আজকে আবু জেহেলের বাড়িতে মানুষের টয়লেট করার বাথরুম তৈরি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এভাবে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে যারাই কোরআনের বিপক্ষে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো নাকি বিপক্ষে থাকবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলি। নবীজি আমার বলেন, প্রত্যেকটা ইমানদারের জন্য চারটা অপশন, এই চারটা অপশনের বাইরে যাওয়া যাবে না। এক নাম্বার হলো কুন আলিমান, হয়তো তুমি আলেম হয়ে যাও। আলেম হওয়া সবার জন্য জরুরি, সবার জন্য আবশ্যক। বলতে পারেন হুজুর ছোটবেলায় সুযোগ হয় নাই কারণে আলেম হতে পারে নাই, তাহলে আমাদের জন্য কি অপশন? নবীজি আমার বলেন, আমার যেই সমস্ত উম্মতগুলো আলেম হতে পারো নাই তাদের জন্য দ্বিতীয় অপশন হলো, তুমি নিজে আলেম হতে পারো নাই ঠিক আছে, কিন্তু আলেমের কাছে গিয়ে আলেমের ছাত্র হয়ে যাও। আল্লাহু আকবার। আলেমের ছাত্র হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজের পরে সুন্দরভাবে আদবের সাথে ইমাম সাহেবের সাথে মুসাফা করো। প্রয়োজনীয় মাসআলা থাকলে আদবের সাথে জিজ্ঞাসা করো। প্রয়োজনীয় কোনো ব্যাপার জানার থাকলে, সংসারের কোনো পরামর্শ থাকলে ইমাম সাহেবের সাথে পরামর্শ করো। নাকি ইমাম সাহেবের গীবত করো? কথা কয় না। নাকি ইমাম সাহেবের দুর্নাম করো, বদনাম করো? কিছু মানুষ আছে সমাজের মধ্যে ইমাম, মুয়াজ্জিন, খাদেমের সঙ্গে বড় দুর্ব্যবহার করে। কথা বলেন ঠিক কি না? আমি অনেক জায়গায় ওয়াজ করতে যাওয়ার পরে বলি, ওয়াজে অনেক সময় বলি, আমার নিজের মসজিদেও বলি, আমার নিজের মসজিদে জুমার দিনই প্রায় 2 থেকে 2.5 হাজার মুসল্লি নামাজ পড়ে। ওই জায়গাতে আমি নিজে ইমাম হওয়ার পরে বলিষ্ঠ কণ্ঠে অনেক সময় বলি, কারণ ভয় পাই না দুনিয়ার কোনো শক্তি, একমাত্র যাকে ভয় পাই তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন তিনি কে? আসার পরে বলে, মুয়াজ্জিন সাহেব এত ময়লা মসজিদে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? বাসায় জোরে কথা কইতে পারে না, কারণ বাসায় জোরে কথা বললে খবর আছে। কথা কোন ঠিক কিনা? এজন্য যত ঝাল মিটানো ইমাম, মুয়াজ্জিন আর খাদেমের উপরে। কথা কোন ঠিক কিনা? কপাল পোড়া এরকম করা যাবে না। ওলামায়ে কেরাম হলেন সর্বোচ্চ সম্মানের অধিকারী। এই সম্মান দুনিয়ার কোন সেক্রেটারি দেয় নাই, দুনিয়ার কোন মন্ত্রণালয় দেয় নাই। সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক যাদেরকে সম্মানিত করেছেন, আমরা যদি তাদেরকে সম্মান না দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পাকড়াও করবেন। সম্মানিত ভাইয়েরা, মসজিদের খাদেমকে কোনো সময় অবজ্ঞা করা যাবে না, মুয়াজ্জিন সাহেবকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কারণ মসজিদ ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, নির্মাণ করার কাজ করেছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সমস্ত আম্বিয়া কেরাম। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মসজিদ যারা নির্মাণ করে, ঝাড়ু দেয়, পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, মনে করবেন এই পৃথিবীর শ্রেষ্ঠ কাজ তারা করতেছে। তারা আমার আপনার বাড়ির চাকরের মতো, খাদেমের মতো নয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, নবীজি বলছেন, কোন আলিমান, তুমি আলেম হও। আলেম হতে পারো না, সমস্যা নাই, আলেমের সাথে সোহবতে থাকো। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এই আলেমের সাথে তোমাকেও জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আমার আরো বলেছেন, যে ব্যক্তি কোনো আলেমের সঙ্গে মহাব্বত রাখে, আন্তরিকতা রাখে, ভালোবাসা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন
তার হাবিব বিশ্ব নবী বলেছেন স্বয়ং সে যেন আমি রাসূলের সঙ্গে মহাব্বত রাখলো। যেই ব্যক্তি কোনো আলেমের সঙ্গে সুন্দরভাবে মুসাফা করল, নবীজি আমার বলেন সে যেন সরাসরি আমার সাথে মুসাফা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন 4টা অপশন। 1 নাম্বার কোন আলিমান, হয়তো আলেম হয়ে যাও। 2 নাম্বার হন নইলে আলেমের ছাত্র হয়ে যাও। 3 নাম্বার আও মুআইনান, তুমি ছাত্র হতে পারো না, ব্যস্ত মানুষ, আলেম মাদ্রাসা চালান, মসজিদ চালান, ওই মাদ্রাসা মসজিদের জন্য তুমি একজন দানবীর হয়ে যাও। ওই মাদ্রাসা মসজিদ পরিচালনার জন্য তুমি একজন সহযোগিতাকারী হয়ে যাও, সাহায্যকারী হয়ে যাও। ওই আলেমের জন্য সহযোগিতাকারী হয়ে যাও, সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেছেন দেখো তোমরা শোনো, এই 4 অপশনের মধ্যে 3 নাম্বার অপশন হলো তুমি আলেমকে সহযোগিতা করো। মসজিদ যেখানে আছে, মাদ্রাসা যেখানে আছে, ওই জায়গায় সহযোগিতা করো। আল্লাহ পাক তোমাকে যেই নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত থেকে তুমি আল্লাহ পাকের জন্য ব্যয় করো, কোরআনের জন্য ব্যয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে পরীক্ষা করে থাকেন। এই নিয়ামত আবার ছুটে যাবে অনেক সময়, আল্লাহ পাক নিয়ে নেন। কথা কোন ঠিক কিনা? অনেক জমিদার ছিল, তাদের বাড়িঘর এখনো পর্যন্ত জাদুঘর বানায় রাখা হয়েছে, জমিদার নাই, জমিও নাই, ফকির হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? অনেক গরিব মানুষ ছিল, আজকে বড় ধনী হয়ে গেছে, আছে না নাই? এই জন্য দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ পাক ধন সম্পদ দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করেন। এই জন্য আমরা যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর জন্য ব্যয় করি, কোরআনের জন্য ব্যয় করি, যিনি আমাদের বরকত দিয়া দিবেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে?